আমার হাতের ফোনটায় মাত্র 68% ব্যাটারি হেলথ আছে। আপনার কি মনে হয় আমি কিভাবে এটা এখনো চালাচ্ছি? আপনারা যখন আইফোন কিনতে যান তখন আপনারা ১ম এই দেখেন ব্যাটারি হেলথ কত আছে। কিন্তু আপনাদের ভুল ধারণার কারণে আপনাদেরকে ব্যাটারি হেলথের নামে মূলা ধরিয়ে দেয়। আজকের ভিডিও দেখলে ব্যাটারি হেলথ সম্পর্কে আপনার ভুল ধারণা ভেঙে যাবে। তো চলুন শুরু করা যাক। ১ম এ একদম পুরাতন ফোনগুলো নিয়ে কথা বলা যাক। আপনি দেখবেন মার্কেটে এমন মানুষও আছে যারা আইফোন 6, 7, 8 এইগুলো নিতে গিয়ে কি দেখে? ব্যাটারি হেলথ দেখে। এই ফোনগুলোর ব্যাটারি হেলথ দেখার কোনো মানে আছে? তারপরেও অনেক মানুষ দেখে, যারা চিন্তা করে এখানে 90% যেটা আছে, 95% যেটা আছে এটা অরিজিনাল। ভাই, এটা জাস্ট একটা ভুল ধারণা। এত আগের ফোনে ব্যাটারি হেলথ কখনোই ভালো থাকবে না। আর ইভেন এখানে ব্যাটারি ৪-৫ বার চেঞ্জ করা হয়ে থাকে, এটা আপনার মাথায় রাখা উচিত। এর পরবর্তীতে আরেক টাইপের মানুষ আছে যারা হচ্ছে iPhone X অথবা iPhone 11 এই টাইপের ফোন নেয়। এইখানেও তারা ব্যাটারি হেলথকে ১ম এ প্রায়োরিটি দেয়। তারা চিন্তা করে আমি iPhone 11 নিচ্ছি, এখানে যদি 95% ব্যাটারি হেলথ পেয়ে যাই, তাহলে তো আমি সোনায় সোহাগা। তারা ভাবে এইটা অরিজিনাল হেলথ। কিন্তু এটা কখনোই অরিজিনাল হয় না। আপনি একটা সাধারণভাবে চিন্তা করেন। একটা ফোন ৬-৭ বছর চালার পরে কিভাবে এটার ব্যাটারি হেলথ অরিজিনাল থাকে? কখনোই থাকে না। কিভাবে এটার ব্যাটারি হেলথ ৯৫%, ৯৬%, ইভেন অনেক সময় 99% ও থাকে। এগুলা দেখে মানুষজন নিয়ে ফেলে। এই জিনিসটা জাস্ট বোকামি বলতে পারেন। এখানে হয় কি, আপনি ফোন নিলেন, দেখে নিলেন যে ৯৫%, ৯০% ব্যাটারি হেলথ আছে। বাসায় গিয়ে ২ সপ্তাহ ইউজ করার পর আপনি দেখলেন ৭০% এ নেমে এসেছে ব্যাটারি হেলথ। তখন আপনি চিন্তা করবেন আসলে আমার সাথে কি হয়েছে? এখানে মূলত আপনাকে বুস্ট করা ব্যাটারি ধরিয়ে দিয়েছে, যেটা আপনি বুঝতেও পারেননি। এরপরে আরেকটা সিচুয়েশন হতে পারে। ধরেন আপনি iPhone 13 নিলেন, নিয়ে এটা চালাচ্ছেন। ১ বছর, ২ বছর, ৩ বছর হয়ে গেল, কিন্তু আপনার ব্যাটারি হেলথ সেম জায়গায় আছে। অর্থাৎ ওইখানে ব্যাটারি হেলথের কোনো পরিবর্তন হয়নি। এইটা হচ্ছে ব্যাটারি লক করা আছে। এটা আপনারা বুঝতে পারবেন না। এখন ব্যাটারি হেলথের যে ব্যাপারটা, এইটা জেনুইন কিনা এটা বোঝার কোনোই লাইন নেই আপনি বলতে পারেন। কারণ এইখানে স্ক্যামিং প্রযুক্তি এতটা অ্যাডভান্স হয়ে গিয়েছে, আপনার আমার পক্ষে এটা ধরা অলমোস্ট ইম্পসিবল। এখানে সমাধান কি? আপনি একটা সহজ জিনিস করতে পারেন। ধরেন আপনি একটা iPhone 11 নিতেছেন, বা আপনি এমনভাবে চিন্তা করেন আপনি একটা ২ বছরের পুরাতন ফোন নিচ্ছেন। এক্ষেত্রে আপনার এতটুকু মাথায় রাখা উচিত যে ২ বছরের একটা ফোন সাধারণত কেমন হতে পারে? ২ বছর একটা ফোন চালালে ওইখানে কি 99% ব্যাটারি হেলথ থাকা কখনোই পসিবল? আপনি জাস্ট ফোনের যে আউটলুক আছে ওইটা ১ম এ দেখবেন। ব্যাটারি হেলথের থেকে ওইটা বেশি ইম্পোর্টেন্ট। যদি দেখেন যে ৫-৬ বছর আগের একটা ফোন কিন্তু একদম নিউ কন্ডিশনে আছে, কোনো একটা স্পটও নেই, এটা একটা রেড ফ্ল্যাগ বলতে পারেন। এমন অবশ্যই হতে পারে যে ফোনটার ব্যাক শেল্ড বা ফোনটার ওভারঅল সবকিছুই চেঞ্জ করা হয়েছে। সো এইখানে আপনারা সাবধানে থাকবেন। আর এই সমস্যার মূল কারণ হচ্ছে আমরাই। আমরা হচ্ছে অতিরিক্ত লোভী টাইপের। আমরা চিন্তা করি একটা ফোন নিতেছি আমি ২০-২২ হাজার টাকা দিয়ে। কেন আমি ৯০% বা ৮৫% ব্যাটারি হেলথ আমি নিবো? আমি নিলে ১০০% ই নিবো, তাই না? সো এটা একটা ভুল ধারণা। সো এই লোভটা করতে গেলে আমাদের আসলে ধরা খেয়ে যাই আমরা। সো এখানে আপনি জাস্ট নরমালি ভাববেন যে একটা ফোন যদি এত পুরাতন হয়, ফোনের কন্ডিশন কেমন হওয়া উচিত? যদি আপনি একদম ১০ বছর আগের একটা ফোন নিউ কন্ডিশনে চান, তাহলে আপনি অবশ্যই ধরা খাবেন, এটা খুবই স্বাভাবিক। আপনারা যদি এই জিনিসটা খেয়াল করেন তাহলে আই থিংক আপনারা এই স্ক্যাম থেকে বাঁচতে পারবেন। আ আমার যেমন হচ্ছে এই ফোনটা, এটা দিয়ে যখন রেকর্ড করতেছে, এইটা হচ্ছে 69% যখন ছিল, ওই অবস্থায় আমি কিনেছিলাম। সো এতদিন ইউজ করার পর এটা এখন 68% এ নেমে এসেছে। এইটা আমি কেমন ব্যাকআপ পাই? দেখেন, এই ফোনটা আমার যদি আমি যে ভিডিও করতেছি, আজকে ৩ বারের মতন চার্জ দিতে হবে। কিন্তু আমি রেগুলার ইউজ করলে আমার ২ বার চার্জ দিলে এনাফ হয়ে যায় আমার জন্য। কারণ আমি তেমন একটা ফোন ইউজ করি না। আমি হচ্ছে আমার পিছনে পিসি দেখতেছেন, ওই পিসিতে আমি মেক্সিমাম টাইম বসে থাকি বাসায় থাকলে। বাট বাইরে গেলে বা মেসেঞ্জার, Facebook, YouTube এগুলো আমি ফোনে ইউজ করি। তো এইভাবে আমি ২ থেকে ৩ বার চার্জ দিয়ে আমি এটা নিয়ে নিতে পারতেছি। আমি এটা যখন নিয়েছিলাম আমি ব্যাটারি হেলথ তেমন একটা দেখিনি। আমি দেখেছিলাম যে ফোনটার কন্ডিশন কেমন আছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। ইভেন ফোনটার সাথে আমাকে একটা বক্সও দিয়েছিল। বাট আমি জানি যে বক্সটা নকল ছিল, পরে আমি বুঝতে পেরেছি। সো ওই জিনিসটা ওরা স্বীকার করেনি। মানে আমি ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছিলাম। সো ওইটা বড় ব্যাপার না, বক্স দিলো বা না দিলো। কিন্তু ফোনটার আউটলুক কেমন, ফোনটার এক্সপেরিয়েন্স কেমন, ফোনটা এটা আপনি দেখবেন। আরেকটা সহজ সমাধান আছে, একটা জোস একটা সমাধান আছে। আপনি যখন ফোনটা নিবেন, ফোনে 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ড করবেন। আপনি দেখবেন ১০ মিনিটে যদি ফোনটার ব্যাটারি হেলথ মানে ব্যাটারি পার্সেন্টেজ ২০% নেমে গিয়েছে। এটা মোটেও কমন কিছু না। এখানে খুবই ঝামেলা আছে। সো এই জিনিসটা আপনি দেখবেন। মানে ব্যাটারিটা কতটা নরমাল ভাবে কমতেছে, এইটা আপনি খেয়াল করলে ওভারঅল একটা ধারণা পাবেন। বেশি চালাকি করতে গেলে আসলে ধরাই খেতে হয়। কারণ এখানে আপনারা ওইভাবে দেখতে পারবেন না। এটা কোনো সূত্র নয়। এটা জাস্ট আপনার ইউজার এক্সপেরিয়েন্স দিয়ে দেখতে হবে। আপনারা যারা আগে Apple এর কোনো ফোন ইউজ করেছে অথবা ফোন সম্পর্কে যাদের ধারণা আছে,
ওদেরকে নিয়ে গেলে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। এটা নিয়ে এত প্যানিক হওয়ারও কিছু নেই। আপনার জাস্ট দেখতে হবে যে আপনি অরিজিনাল পার্টস পেয়েছেন কিনা। কারণ আমি একটা iPhone XS রিভিউ করেছিলাম, ওটার ক্যামেরাই চেঞ্জ করা ছিল। iPhone X এর ক্যামেরা মানে iPhone XS এর ক্যামেরা কিন্তু বেশ ভালো হয়। কিন্তু আমি যেটা রিভিউ করেছিলাম ওটার ক্যামেরা জাস্ট কাঁপাকাঁপি করতেছিল। OIS ছিল না, যেটা আমি পরে খেয়াল করেছি। সো এইগুলো না হলে তেমন একটা সমস্যা হয় না। আর iPhone 6, 7, 8 এগুলো নেওয়ার কথা একদমই বাদ দিয়ে দেন। iPhone XS এ নেওয়ার আপনার কোনো দরকার নেই। আপনি iPhone 11 অন্তত নিবেন। এটা আমি বারবার বলতেছি কারণ ওইখানে আপডেট দেওয়া বন্ধ হয়ে গেছে ভাই। তারপরে একদল মানুষ আছে ওইগুলা কিনতে চাচ্ছে। এগুলা বোকামি, জাস্ট এগুলা করা থেকে দূরে থাকুন। আর আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমার এই টপিক নিয়ে আগেও ভিডিও বানানো উচিত ছিল আগেই, কিন্তু আমি এতদিন বানাইনি। তবে এখন আশা করি আপনাদের এই জিনিসটা নিয়ে কনফিউশন ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।